এক ১৭ বছরের তরুণী বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অনশনে বসেছেন। তরুণীর দাবি সবুজ রবিদাসের সাথে তার বিয়ে সম্পন্ন হয়েছে, যা তারা সিঁদুরের মাধ্যমে সম্পন্ন করেছেন। সেই সময় আমাকে জোর করে ওই ছেলে ফোন করে বলছিল যে আমি যে সিঁদুরদান করছি এটা কাউরে তুমি বলবা না, আমাকে 2 মাস সময় দিও, 2 মাস পর এসে আমি আমার ভাইকে বলবো, তারপর আমাদের বিয়ে শাদীটা হবে। শুরুতে সবুজের পরিবার তাকে বাড়িতে ঢুকতে দেয়নি এবং গালি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। পরবর্তীতে অনশনে বসেন মল্লিকা রবিদাস নামের এই ১৭ বছরের তরুণী। গালাগালি করলো আর বাড়ি থেকে বের করে দিয়েছে। এ বিষয়ে মল্লিকা বলছেন সবুজের সাথে তার 2 বছরের সম্পর্ক। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। বিভিন্ন সময় বিয়ের প্রতিশ্রুতি দিলেও এখন অন্যত্র বিয়ে করছে সবুজ। এ বিষয়ে জানতে পেরে তিনি সবুজের বাসায় এসেছেন। আমাকে দেখে দিন তারিখ সবকিছু ধরছে, আমাদের বিয়ের কথাবার্তাও চলছিল, কিন্তু ওর ফ্যামিলির মধ্যে আর ভাই রাজি ছিল না, ওই জন্য ছেলে বলেছে যে আমার ভাই রাজি নেই, সেই জন্য আমি ওখানে বিয়ে করতে পারবো না, আমার ভাইকে রাজি করাইতে হবে। অভিযুক্ত সবুজ অস্বীকার করে বলেছেন এ বিষয়ে এর আগেও বিচার হয়েছে এবং তিনি নিরপরাধ প্রমাণিত হয়েছেন। একটা সময় পারিবারিকভাবে দেখাশোনাও হয়েছিল, তবে পরবর্তীতে পছন্দ না হওয়ায় বিয়ে হয়নি। মেয়ের বয়স কম করে মেয়ের মা সবাই মিলে আমার বোনক বলছিল যে দেখতে তোর ভাইটা বিয়ে, আমার এই মেয়েটা বিয়ে দেওয়া যায় নাকি, আমার মেয়েটা একটু বয়স কম, তার আমরা বিয়ে দিব, আমার একটা মেয়ে এখানে বিয়ে দিব। এ নিয়ে অভিযুক্তের বড় ভাই বলছেন সবুজ তাকে সিঁদুর পরিয়ে দেয়নি। দুর্গাপূজার সময় এ বিষয় নিয়ে মেয়েটির এলাকায় গিয়ে সালিশ করা হয়েছে, যেখানে মেয়ে পক্ষের সকলেই ছিল এবং সেখানে তারা প্রমাণ দিতে পারেননি। তারপরে মেয়ে বানোয়াট একটা অভিনয় করলো, সেটা হলো পূজার গতবার সরস্বতী পূজা দুর্গাপূজার মধ্যে যে ছেলে সিঁদুর পরাছে। সুন্দর কথা যখন অভিনয় করছে তখন আমার ভাই ওখান থেকে পালায় আসেনি, আমরাও পালায় আসেনি। জয়পুরহাট সদরে আমরা বসে থেকে বিচার করে, ওখানে আমাদের সম্প্রদায়ের রবিদাস সম্প্রদায়ের যে বিচার সালিশ হয় সেই বিচার সালিশ করে আমরা প্রমাণ দিয়ে আসছি যে আমরা দোষী নই, এখানে নির্দোষ প্রমাণ হয়ে আমরা আদালতে আসছি। বিষয়টি নিয়ে এলাকায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখানে এসে দেখি যে একটা মেয়ে এসে রাস্তা বসে আছে বিয়ের দাবি নিয়ে, তা ওনারা এখন বিয়ে দিবি কি দিবি না সেটা তো আমার তো জানা নেই। এ দেখে আমি থেকে আসলাম এখানে। আমি কি দেখবো, ওখানে দোকানে বসে আছে, ওই বসে কি হবে এইরকম ব্যাপার, ওই বাড়ি থেকে থাকলাম না, সেটা আইসে দেখো। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।